আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। নতুন করে ইতিতেই মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সর্বশেষ আপডেট বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইতিতেই মাদ্রাসার সকল আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। দেখতে পাচ্ছি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে সরকারি অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তি অনুমোদনের পর এবার দেশের অনুমোদনহীন বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে অনুদানভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘ 42 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির পর এই সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এতে অংশ নেন মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভায় আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটির নেতৃত্বে 20 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বর্তমান বাজার দ্রব্যমূল্য অনুযায়ী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে অনুদান ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দীর্ঘ 42 দিন ধরে আন্দোলন করে অবশেষে আমরা সফল হয়েছি। এই সিদ্ধান্তের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। গত 12 অক্টোবর থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি করে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট। আন্দোলনের এক পর্যায়ে গত 10 নভেম্বর অনুদান পাওয়া 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদন দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। ওই দিনই প্রধান উপদেষ্টার কার্যালয় অনুমোদন সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। সরকারের এই সিদ্ধান্তের পর স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট চেয়ারম্যান কাজী মখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, আন্দোলনে অনুদানবিহীন সব স্বতন্ত্র শিক্ষকরা সক্রিয় ভূমিকা রেখেছেন। সরকার অনুদান পাওয়া ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অনুদানবিহীন মাদ্রাসাগুলোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এ হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের জাতীয়করণ প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।